আপনি যেটা চাইছেন সেটা সম্ভব না। কেন? কারণ আপনাকে এর আগেও বলা হয়েছে। কিছু না বলে ইরার সামনে থেকে চলে আসলাম। আসলে ইরাকে আমি ভালোবাসি, কিন্তু ওকে যতবার বলেছি ও ততবারই রিজেক্ট করেছে। একটু আধটু খারাপ লাগলেও পরে মানিয়ে নিয়েছি। ইরা আর আমি একই ক্লাসে পড়ি। ওকে প্রথম দেখায় আমার ভালো লাগে। চশমা পরা একটা মেয়ে ইরা, এ যুগের ভাষায় চশমিশ। যেমন লেখাপড়ায় ভালো তেমনি শান্তশিষ্ট। ক্লাসে সবসময় চুপচাপ থাকতো। কিভাবে যে কথা না বলে থাকতে পারে সেটাই মাঝে মাঝে ভাবি। ইরা অবশ্য আগে আমার বন্ধু ছিল, কিন্তু প্রপোজ করার পর থেকে আমার সাথে আর কথা বলে না। আগে তুই বলে ডাকতো, এখন আপনি আপনি বলে। আমার অপরাধটা কি? আমি ওকে ভালোবাসি সেটাই তো বলেছি, আর তো কিছু না। আজ ক্লাস শেষ করে ওকে আবার প্রপোজ করি, কিন্তু ও মানতে নারাজ। ইরার নাকি এসব প্রেম ভালো লাগে না। ওর ভাষ্যমতে বিয়ের পর প্রেম, আগে না। আমি একদিন বললাম, চল বিয়ে করি। মাথা খারাপ? কেন? বিয়ের ভূত মাথায় চাপিয়েছেন তাই। তুই তো বলিস বিয়ের পর প্রেম করবি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব। এটা শোনার পর ইরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এসব আর বলবেন না। আর যদি বলেন তাহলে আমি আপনার সাথে আর কোনোদিন কথা বলবো না। আমি চুপ হয়ে গেলাম ওর কথা শুনে। ইরার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না, তাই সিদ্ধান্ত নিলাম আজকের পর থেকে আর প্রপোজ করব না। এত জোর করার পরও যদি রাজি না হয় তাহলে শুধু শুধু জোর করে লাভ নেই। আমি বললাম, আচ্ছা, তোকে আর কোনোদিন প্রপোজ করব না। ধন্যবাদ। সেদিনের পর থেকে আমিও ইরার সাথে কথা বলা কিছুটা বন্ধ করে দিলাম। ও সব সময় ফার্স্ট বেঞ্চে বসে আর আমি মধ্যগুলোর কোনো একটাতে বসি, যাতে ওকে দূর থেকে দেখতে পাই। কারণ কাছ থেকে দেখলে ও বুঝে যাবে, আর আমি চাই না ও বুঝুক। আগে অবশ্য পাশাপাশি বসতাম। আজ ক্লাসে সবচাইতে সুন্দরী মেয়েটা আমার পাশে বসেছে। মেয়েটার নাম ইথি। এই মেয়েটার জন্য আমার এক বন্ধু পাগল ছিল। আমার এক বন্ধু কেন, ক্লাসের সবাই প্রায় মেয়েটার জন্য পাগল। কিন্তু ইথির সেদিকে খেয়াল নেই, ডোন্ট কেয়ার। এই তো সেদিন আবির নামে এক ছেলে প্রপোজ করেছিল ইথিকে। গোলাপ ফুলটা হাতে নিয়ে ইথির সামনে হাঁটু গেড়ে বসেছে কেবল, আর ইথির সে কি হাসি! প্রপোজ করলে কেউ অবাক হয়, আর ইথি হাসে। মনে হয় ওর প্রেমিক আছে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ইথি বলল, কেমন আছো তানবীর? ভালো, তুমি? ভালো আছি। কি খবর? ইরার সাথে কি তোমার ঝগড়া হয়েছে? না, কেন? কথা বলো না তাই। আরে না, তেমন কিছু না। ক্লাসে ভালো লাগছিল না, তাই বের হব। ঠিক দরজার সামনে এসেছি, এমন সময় ইথি আমার হাত ধরে টান দিয়ে বলল, চলো ক্যান্টিনে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে ক্যান্টিনে নিয়ে আসলো ইথি। আমি কিছু বললাম না, হালকা কিছু খেয়ে ক্লাসে চলে গেলাম। দেখলাম এরা ক্লাসমেট একটা বান্ধবীর সাথে কথা বলছে। আমাকে ইথির সাথে দেখে রাগী মুড নিয়ে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আসলে ইথিকে গত রাতে ফোন করে ইরার ব্যাপারে সব বলেছিলাম, আর এও বলেছিলাম ওকে আমি ভালোবাসি, কিছু একটা করো, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তারপর আজকের এইসব ছোট ছোট ঘটনা ঘটল, যাতে এরা জেলাস ফিল করে। মনে হচ্ছে কাজ হয়েছে। তারপরে কিছুদিন ব্যস্ততার কারণে কলেজে যেতে পারলাম না। এক সপ্তাহ পর কলেজে আসলাম। ক্লাসে ঢুকতে যাব,
এমন সময় গালের ওপর কি যেন পড়ল, থাপ্পড়। পিছনে তাকাতেই দেখি ইরা আমার দিকে রিনা খানের লুক নিয়ে তাকিয়ে আছে। তারপর সোজা টানতে টানতে আমতলায় নিয়ে আসলো। আমি বললাম, কি হয়েছে ইরা, আমাকে এভাবে টানছিস কেন? চুপ, একদম চুপ। আমি চুপচাপ ইরার সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ইরা বলল, এই কয়দিন কোথায় ছিলেন মিস্টার তানু? ম্যাম, আমি তো নতুন বিয়ে করেছি, তাই বউকে নিয়ে হানিমুনে। ফাইজলামি বন্ধ করেন প্লিজ। ইরার ধমক শুনে আমি চুপসে গেলাম। ইরাকে এরকম দেখাচ্ছে কেন? ফর্সা গালে বিন্দু বিন্দু ঘাম, রাগে নাকটা লাল বর্ণ ধারণ করেছে। ও ব্যাগ থেকে টিস্যু পেপার বের করে ঘাম মুছতে যাচ্ছিল। আমি বললাম, ভালো লাগছে। কি? গালের ওপরের বিন্দু বিন্দু ঘাম। ইরা মনে হয় লজ্জা পেল। টিস্যু পেপারটা ব্যাগে রাখতে রাখতে বলল, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। বল। আসলে তানু, আমার একবার বিয়ে হয়েছিল আমার অমতে। আমার বাবা মা বিয়েটা দিয়েছিল, কিন্তু আমার মোটেও ইচ্ছা ছিল না। আমি আরও লেখাপড়া করব বলেছিলাম, কিন্তু শুনিনি। এটুকু বলে ইরা থামল। আমি বললাম, তারপর? ছেলেটা নেশা করত, ইভেন ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমি কিছু বললেই আমাকে মারতো, তাই সহ্য করতে না পেরে মা বাবাকে বলে ডিভোর্স করিয়ে নিয়েছি। ইরা কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলা শুরু করলো, আর এসব কারণের জন্যই তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি। খেয়াল করে দেখলাম ইরা কাঁদছে। আমারও কেন জানি কান্না পাচ্ছে। পকেট থেকে টিস্যু পেপার বের করে ইরার চোখের জল মুছতে মুছতে বললাম, তবুও ভালোবাসি। ইরা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কখনো ছেড়ে যাবে না তো? এ জীবন থাকতে তো নয়। কখনো কষ্ট দিবে না তো? কখনো না। কোনো মেয়ের সাথে কথা বলবে না তো? না। সারা জীবন এভাবেই চোখের জল মুছে দিবে? কখনো চোখের জল পড়তেই দিব না। আমিও ভালোবাসি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের তানভীজ ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।